আপনার কি কখনো মনে হয়েছে জীবনটা দুঃখের এক অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে? প্রতিনিয়ত নতুন কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন? এই দুঃখগুলো থেকে মুক্তির পথ খুঁজছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট আমল সম্পর্কে বলবো, যা আপনার জীবনের সব দুঃখ দূর করার এক শক্তিশালী চাবি। এই আমল এতটাই সহজ যে আপনি চাইলেই প্রতিদিন করতে পারবেন, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে আপনি নিজেই বিস্মিত হবেন ইনশাআল্লাহ। আমাদের জীবনে দুঃখ কেন আসে? প্রায়শই আমরা পরিস্থিতির উপর দোষ চাপাই, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখবেন অনেক সময় আমাদের নিজেদের কর্ম এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ঘাটতি দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিপদ এলে মানুষ তাকে স্মরণ করে, কিন্তু বিপদ কেটে গেলে আবার ভুলে যায়। আর এই ভুলে যাওয়াটাই আবার দুঃখ ডেকে আনে। তাই দুঃখ দূর করার প্রথম ধাপ হলো আমাদের নিজেদের অন্তরের দিকে তাকানো এবং আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করা। মনে রাখবেন, আল্লাহ আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। এবার আসি সেই ছোট্ট আমলটির কথায়, যা আপনার জীবনের সব দুঃখ দূর করতে পারে। সে আমলটি হলো ইস্তেগফার এবং তওবা, অর্থাৎ আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তার দিকে ফিরে যাও। তিনি তোমাদের উপর প্রচুর রহমত বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে আরো শক্তি দিয়ে বাড়িয়ে দিবেন। যখন আপনি আন্তরিকভাবে ইস্তেগফার করেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেন। আর যখন পাপ ক্ষমা হয়ে যায়, তখন আল্লাহর রহমতের দরজা খুলে যায়। দুঃখ, কষ্ট, হতাশা সবই ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করে। ইস্তেগফার কিভাবে পড়বেন? ইস্তেগফারের সবচেয়ে সহজ এবং ব্যাপক বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি যখনই সময় পান, অজু সহ অথবা অজু ছাড়া, উঠে, বসে, চলতে ফিরতে এই বাক্যটি পাঠ করতে পারেন। এছাড়া একটি শক্তিশালী ইস্তেগফারের দোয়া হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটির ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি এটি পাঠ করে, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইস্তেগফার ও তওবার কিছু অবিশ্বাস্য উপকারিতা রয়েছে। নাম্বার ১, পাপ মোচন। আপনার পাপ ক্ষমা হয়ে যায় এবং আল্লাহর রহমতের দুয়ার উন্মুক্ত হয়। নাম্বার ২, রিজিকের বৃদ্ধি। আল্লাহ আপনার রিজিকে বরকত দেন। নাম্বার ৩, দুশ্চিন্তা ও হতাশা দূর। নিয়মিত ইস্তেগফার আপনার মন থেকে দুশ্চিন্তা, হতাশা এবং মানসিক চাপ দূর করে দেয়। নাম্বার ৪, বিপদ থেকে মুক্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন। কিভাবে দৈনন্দিন জীবনে ইস্তেগফারকে অন্তর্ভুক্ত করবেন? ইস্তেগফার কোনো কঠিন আমল নয়। আপনি সহজেই এটিকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন। প্রতি ওয়াক্ত সালাতের পর কমপক্ষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলুন। পথ চলতে বা কাজ করার সময় যখনই আপনার মন ফুরসত পায়, মনে মনে ইস্তেগফার করতে থাকুন। ঘুমানোর আগে, দিনের শেষে আপনার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিন এবং তওবা করে ঘুমান। এটি শুধু একটি রুটিন নয়, এটি আপনার আল্লাহর প্রতি আনুগত্য এবং ভরসার বহিঃপ্রকাশ। যত বেশি আপনি ইস্তেগফার করবেন, তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে, আপনার অন্তর পরিষ্কার হবে এবং আপনার জীবনে বরকত নেমে আসবে। তাহলে দেখলেন তো, আপনার জীবনের সব দুঃখ দূর করার জন্য এই একটি ছোট্ট আমল কতটা শক্তিশালী হতে পারে। ইস্তেগফার ও তওবা, এটি আল্লাহর সাথে আপনার আত্মার এক গভীর সংযোগ স্থাপন করে। আমাদের জীবন মানেই সুখ দুঃখ,
যখন দুঃখ আসে তখন আমাদের আল্লাহকে আঁকড়ে ধরতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার দিকেই ফিরে আসতে হবে। কারণ তিনিই একমাত্র সত্তা, যিনি আমাদের সব দুঃখ দূর করতে পারেন, আমাদের মনকে শান্তি দিতে পারেন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নিয়মিত ইস্তেগফার করবেন, শুধু মুখে নয়, অন্তর থেকে করবেন। আপনার পাপের জন্য লজ্জিত হবেন এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প করবেন। দেখবেন কিভাবে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করে, কিভাবে দুঃখের মেঘ কেটে গিয়ে আপনার জীবনে শান্তির সূর্য উকি দেয়। আমি আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে নিয়মিত ইস্তেগফার করার এবং আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করেন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন।